নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের একটা রেসিপি। এঁচোড়টা বেশ ভালোভাবে আগে খোসাটা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া এঁচোড়টা আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি যাতে সেদ্ধ না হয়, 70% মতো সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ। একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকাটা আমি সাথে সাথেই খুলে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 পিস আলু। আলুর খোসাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো আমি ভেজে নেব, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। অবশ্যই আপনারা চাইলে আলুগুলো আর একটু লাল করেও ভেজে নিতে পারেন। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া এঁচোড়। এঁচোড়টা আগেই খুব বেশি সেদ্ধ করে নিলে ভাজার সময় একদম গলে যাবে, তাই আমি 70% মতো সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি, আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিলাম একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 পিস টমেটো। তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ দুধের সর বা মালাই, যেটাই বলুন না কেন। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দারচিনি। তার সাথে দিলাম সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। এবার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। তার সাথে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এই রেসিপির মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করিনি, কারণ পরে আমি একটা স্পেশাল মশলা যোগ করব, সেই জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। এবার একবার নাড়াচাড়া করে নেব। এইরকমভাবে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া এঁচোড় আর আলু। এটার সাথেও মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। এঁচোড় আর আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এঁচোড় আর আলুটা মশলার সাথে কষিয়ে নেব। এঁচোড়ের রেসিপি তো অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন, একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। ঢাকা দিয়ে দিয়ে এঁচোড় আর আলু মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি।
আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলার সাথে এঁচোড় আর আলু কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন এঁচোড় আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে কোনো রেসিপিতেই টেস্টটা আরও বেশি ভালো করার জন্য কিন্তু গরম জলটা ব্যবহার করলেই বেশি ভালো হয়। দেখুন, বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আলু আর এঁচোড় সেদ্ধ করে নেব। আর এইদিকে যে মশলাটা আমার বাকি আছে ওটাও বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 পিস শুকনো লঙ্কা, তার সাথে দিলাম সামান্য গোটা জিরে, দিলাম খুব সামান্য কসুরি মেথি। এইগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু গুঁড়ো করে নেব। এইদিকে মশলাটাও বানানো হয়ে গেছে আর এঁচোড় আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটা এঁচোড় চেক করে আমি দেখে নিচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মশলা। এবার যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম খুব সামান্য ঘি। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন, কিন্তু যে কোনো রান্নাতে আমি যেহেতু চিনির পরিমাণটা কম দিই তাই চিনিটা আমি ব্যবহার করিনি। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে আজকের এই নিরামিষ এঁচোড়ের রেসিপি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।